কায়েম হবে কতটুকু? ওই সিরাতের রাস্তা কতটুকু জানেন? বলো তাগড়া ঘোড়াকে এখন ছেড়ে দেন, ৭০,০০০ বছর ধরে যত দূর যাবে তত দূর হবে রাস্তা, এতটুকু লম্বা হবে। চওড়া বাবা কতটুকু হবে? বলে আপনার আমার মাথার চুল থেকে অর্ধেক চিকন, এতটুকু চওড়া। ওর প্রতি সবকে যেতে হবে। আর ব্রিজ কোন জায়গায় তৈরি হয়? এই রাস্তা তৈরি করতে গিয়ে ব্রিজ কোন কোন জায়গায় হচ্ছে জানেন? পানি পাস করার জন্য নাকি? নদী এত ডার ঠান্ডা খাল, যে জায়গায় রাস্তার রোকাবাটি হয় ওই জায়গায় ব্রিজকে তৈরি করানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি শুনে নাও, আমি জান্নাতকে তৈরি করেছি। পুল সিরাতকে পেরে যাওয়ার পর তোমাকে জান্নাতে যেতে হবে, কিন্তু ওই পুল সিরাতটা আমি ওই জায়গায় তৈরি করেছি। প্রথম জাহান্নামকে তৈরি করেছি, ওই জাহান্নামের উপর দিয়ে আমি ব্রিজ তৈরি করব, ওই জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত থাকবে, তারপরে পেরে গিয়ে জান্নাতে যাবে। বলে সেই জায়গায় পার হওয়ার জন্য প্রত্যেক মুমিন মুমিনাতকে, গুনাহগারকে, নেককারকে, বদকারকে, জিয়াদারকে, হাজিকে, পাজিকে, গাজীকে, হাফিজকে, কারিকে, মৌলবীকে, আলেমকে, চোরকে, ডাকুকে, ওই সবকে গুজরে দিয়ে যিনারা পুল সিরাত পেরে যাবে তারাই হবে জান্নাতি। বলে পুল সিরাত না পার হওয়া পর্যন্ত জান্নাত মিলবে না, কিন্তু হিসাব হবে আগে। এবার ওই পুল সিরাতের জন্য নবী আমার বলেন, ও আমার উম্মত উম্মতেরা, ও সাহাবী রাসূলেরা, তোমরা শুনে নাও, আমি 3 জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় মিলবো, সেই জায়গায় তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, তোমরা আমাকে সাথে নিয়ে নিবে। আমি সমস্ত উম্মতকে বারা পার করব। বাবা ব্রাদার, কিয়ামতের ময়দানে সেই জায়গায় হিসাব করানো হবে। বলে হাফিজে কোরআন, মৌলবীরা তারা খোঁজ করবে, কোরআনের হেফাজত করনেওয়ালাদেরকে বলা হবে, ও কোরআনের হেফাজতকারীরা একদিকে হয়ে যাও। বলে এবার সবারই হিসাব কিতাব হয়ে যাওয়ার পর তাদেরকে পার করে দেওয়া হবে। জিবরিল আমিন বলেছেন যে আমি পুল সিরাতকে পার করার জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যারা আপনার চাহিদা বান্দা হবে, যারা আপনার মাননেওয়ালা হবে, যারা আপনার আদর্শ প্রতি চলনেওয়ালা হবে, আমি জিবরিল আমিন সেই পুল সিরাতের উপরে নিজের ডানাখানা বিছায়া দিব। আর আপনার উম্মত উম্মতিরা ইয়া রাসূলুল্লাহ তারা পার হয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল তুমি দায়িত্ব নিলা কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা এই জন্যই নিয়েছি যে আপনার হাবিবকে আমি আরশে আজমে রাখার জন্য যখন পাঠিয়েছিলেন, আপনার নবীকে নিয়ে আসার জন্য বলেছিলেন, আপনার নবী আমার পূর্তি দাবি করেছিল যে আমি যাব না। বলে পুল সিরাত কায়েম হবে? বলে ইয়া রাসূলুল্লাহ হবে। বলে মিজান কায়েম হবে? বলে হবে। বলে সেই জায়গা হবে কাউসার কায়েম হবে? বলে হবে। কিন্তু সেই জায়গায় কঠিন জায়গাতে আমার উম্মত উম্মতিরা পুল সিরাত কি করে পার হবে? এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আপনার নবীর মুহাব্বতিতে, আপনার সুন্নাত বান্দা বান্দিদের জন্য, আপনার নবীর মুহাব্বতিতে আমি জিবরিল আমিন কথা বলে দিয়েছি যে আপনার নেক উম্মতিদের জন্য ডানা বিছায়া দেব। তাহলে এবার যদি জিবরিল আমিনের ডানার পূর্তি দিয়ে পার হতে হয় তো নামাজ পড়তে হবে না, কোরআন পড়তে হবে না, মা বাবার সেবা যত্ন করতে হবে না, আত্মীয় স্বজনদের সাথে ভালোবাসা দিতে হবে না, নিজের স্বামীর মহব্বত করতে হবে না, নিজের স্ত্রীর ইজ্জত করতে হবে না। তাহলে নিশ্চিত জিবরিল বিছাবে নাকি? একটু হবে, সব ভুয়া চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, যারা আমার আদর্শের প্রতি চলবে, জিবরিল আমিন কিয়ামতের ময়দানে দায়িত্ব নিয়ে নেবে, আমি নবী পর্যন্ত দায়িত্ব নিয়ে নেব নেককার উম্মত উম্মতিদের জন্য। আমি কবরে হাজির হয়ে থাকব, আমি নবী কবরেও হাজির হব, আমি মহাশরেও থাকব। যেই জায়গায় তোমার বাবা কাজে আসবে না, যেই জায়গায় তোমার মা কাজে আসবে না, যেই জায়গায় তোমার বোন কাজে আসবে না, যেই জায়গায় তোমার আত্মীয় স্বজন কাজে আসবে না, যেই জায়গায় তোমার কোনো ধন দৌলত কাজে আসবে না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই জায়গায় নবী আমার বলেন আমি থাকবো। বলে কিয়ামতের ময়দানে হিসাব কিতাব হয়ে যাবার পর হাফিজ কোরআন যখন জান্নাতে হাজির হয়ে যাবে, জান্নাতে হাজির হয়ে যাবার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে যে সৃষ্টি করে রেখেছেন, তৈরি করেছেন, জান্নাতে আপনি যা চাইবেন তাই, কি যা চাইবেন আপনার মনে যা চাইবে দিলে আপনি সেটাই পাবেন।
যেটা চেয়ে আপনি পাননি, জান্নাতে সেটা চাইবেন আপনি এক বাক্যে পেয়ে যাবেন, কোনো দ্বিধাবোধ না। কিন্তু বাবা সেই জান্নাতের মধ্যে যদি ভালো নিয়ামতকে নিতে হয়, জান্নাতের মধ্যে যদি ভালোবাসা পেতে হয়, জান্নাতকে যদি হাসিল করতে হয়, জান্নাতকে যদি দেখতে হয়, জান্নাতের যদি এভাবে চলাফেরা করতে হয়, তো বহু পরিশ্রম দেওয়ার পর জান্নাত পাওয়া যায়। বলে কেমন? বহু পরিশ্রমের পর মিলবে। আজকে বলুন, এই মাটি আছে না, এই মাটিটাকে দিয়ে কুমোরেরা কি বানায়? কলস, কলসি বলে না। আমি বাবা বেশি কলসি বলে না, পানি বয় না মানুষেরা, মেয়ে মানুষেরা পানি নিয়ে আসতে। এখন কিন্তু না, এখন আর কলস পাওয়া যায় না। কিন্তু আগে তো মাটির তৈরি হতো, তো মাটির, এই মাটি আবার ইট তৈরি হয় না, একই ভাটাতে তৈরি হলো। ওই ইটকে ভাটাতে পুরানো হয়, ওই ইটের মধ্যে কোয়ালিটি করে না। মাটি থেকে পানি দিয়ে ইট দিয়ে মাটিকে আর পানিকে এক জায়গায় এক কাঠায় বুনতে নেওয়ার পর ইট কোম্পানি ইট বানানোওয়ালা ফর্মা দিয়ে ইট বানিয়ে নিল। একই মিস্ত্রি বানালো, একই ধাজাতে বানালো, একই রকমের বানালো, একই টাইমে ভরে দিল ভাটায়। ভাটায় ভরে দেওয়ার পর আগুন জ্বালিয়ে দেওয়া হলো, সব ইটের ফুটতে আগুন লাগলো। এবার সব ইটের ফুটতে আগুন চলছে, সব কিছু মুসিবত ঝেলে নেওয়ার পর এর মধ্যে যে বরদাস্ত করতে পারবে, ওই ইটকে সমস্ত ইটকে যখন আগুন দেওয়া হয়, কেউ বরদাস্ত করতে পারে আর কেউ বরদাস্ত করতে পারে না। কিছু ইটই হয় পিকেট হয়ে যায়, হয় না? যখন পিকেট হয়ে যায় তো আগুনকে বরদাস্ত করতে পারেনি। এক নম্বর আবার ইট হয়, দুই নম্বর আবার হয়, তিন নম্বর হয়। এক নম্বরকে সকলে বেশি ভাগ চাই নাকি? ইট কিনতে গেলে বলেন না, বলে ভালো ইটটা নিয়ে আসবি, এক নম্বরটা নিয়ে আসবি, এক নম্বর পিকেটটা নিয়ে আসবি। আর যেটা রিজেক্ট পিকেট সেটা নিয়ে আসবি না, ওটা কোনো কাজের নয়, ওকে নিচে ফেলে দেওয়া হয়। ওই ভাটারে একই ভাটারি এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর পিকেট তৈরি হলো। এক নম্বরকে সকলে চাই, ওই জায়গা থেকে নিয়ে আসার পরে বহু পরিশ্রম দেয়। ইটকে মানুষ, কিছু ইটকে মানুষ এমন ভাবে কাজে লাগায়, ওই ইটকে যদি প্রশ্ন তোলা হয়, বলে তুমি খুব সুন্দর, তুমি এত ভালো, তোমাকে লাগিয়ে দেওয়ার জন্য মাদ্রাসার কমিটি বা মসজিদের কমিটি ওই ইটকে তৈরি করে নিয়ে এসে মসজিদে লাগালো বা মাদ্রাসায় লাগিয়ে দিল। আবার কোনো ফ্যামিলির মানুষ নিজস্ব খরিদ করে নেশার করে বাথরুমে লাগালো বা ঘরে লাগিয়ে দিল, ওই একই ভাটারি। কিন্তু কিছু আবার পিকেট হয়ে গেছে, যাকে মানুষ ব্যবহার করে না, নিচে ফেলে দিয়েছে, বলে তোমাকে ব্যবহার করা যাবে না। ওই ইটকে তুমি প্রশ্ন করো, বলে তুমিও তো ওই মাটি থেকে, তোমাকে ওই পানি থেকে তৈরি করা হয়েছে, ওই ইট ভাটাতে রাখানো হলো, একই টাইমে তোমাকে আগুন দেওয়া হয়েছিল, কিন্তু তুমি কেন পিকেট হয়ে গেছো? বলে দেখো, আমি ভালোভাবে বরদাস্ত করতে পারি নাই, আমি সহ্য করতে পারি নাই বলে পিকেট হয়ে গেছি। বলে যার জন্য আমি সহ্য না করতে পারি, আমি পিকেট হয়ে গেলাম, তো রিজেক্ট হয়ে গেলাম, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কেউ ব্যবহার করে না। বলে বাহ। আর এক নম্বরকে প্রশ্ন করে, বলে তোমাকে কেন ভালো ভালো জায়গায় লাগানো হলো? বলে আমি বহু কিছু মুসিবত ঝেলেছি। যখন মজদুরেরা, ওই পায়েটেরা যখন ভীষণ বেগে আমাকে মেশিনের প্রতি কুটাই করলো, সেটাও বরদাস্ত করলাম। কুটাই করে নেওয়ার পর আমাকে আবার ফার্মাতে দেওয়া হলো, আবার রৌদ্রে দেওয়া হয়েছে, সেটাও বরদাস্ত করেছি আমি। কিন্তু রৌদ্রের তাপটাকে বরদাস্ত করেছি, আমার নিজের সিনাকে ফাটতে দিইনি। বলে আমি নিজের সেনাটাকে ফাটতে দিই, বরদাস্ত করে রেখেছি। আর যখন আগুনে দেওয়া হলো, তখন আমি বরদাস্ত করেছি। বলে আগুন তুমি আমাকে যত জ্বালাও, যত পুরাও, আমি তবু ফাটবো না। আমি অহংকার করি না, আমি এক আল্লাহর স্মরণ করি, যার জন্য আমি সমস্ত কিছু বরদাস্ত করে নেওয়ার পর আমি হয়ে গেছি এক নাম্বার। আর ও বরদাস্ত করতে পারেনি, রৌদ্রের তাপে তার সেনা ফেটে গেছে। বলে আগুনে আসিয়ে দেওয়ার পর আরো বেশি ফেটেছে, যখন বেশি ফেটে গেল তো দুনিয়া থেকে গেল। বলে আর কোনো কাজের না, বলে ছুঁড়ে ফেলে দাও, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, কোনো কাজে লাগানো হলো না। কিন্তু বাবা তাকে নিচে রাখানো হলো, মাঝেতে দিয়ে দেওয়া হলো, ওর নিচের উপরে মানুষ দৌড়া দৌড়ি ঘোড়া বা আর কিছু আর কিছু। এবার এক নম্বরে জিজ্ঞেস করা হলো, বলে তুমি মসজিদে লেগে গেছো, তুমি না
গেছে, ওই ইটকে যখন মসজিদকে শহীদ করে দেওয়ার পর দ্বিতীয় জায়গায় যদি আবার বড় করে মসজিদকে তৈরি করানো হয়, ওই ইটগুলোকে কোথায় কি করবেন? ফেলে দিতে পারবেন? কোথাও ফেলে দেওয়া যায় গেছে? যাই হবে। কেউ যদি বলে আমি ওই ইটটাকে নিয়ে আসার পর নিজের বাড়িতে লাগাবো, তা আপনি বাড়িতেও লাগাতে পারেন, শর্ত আছে আপনাকে ভালো ঘরে লাগাতে হবে। গহেল ঘরে দিতে পারবেন না, বাথরুমে দিতে পারবেন না, খারাপ জায়গায় ব্যবহার করতে পারবেন না। ওই ইট বলে দেখো আমাকে দুনিয়াতে মাটি বলে তখন ছিলাম, কিন্তু আমাকে যখন বরদাস্ত করতে পেরেছি, সমস্ত দুঃখ সহ্য কষ্ট করে নেওয়ার পর যখন আমাকে আগুনে দিয়েছে আমি সেটাও বরদাস্ত করেছি। আমাকে সেখান থেকে নিয়ে আসার পর মসজিদে লাগানো হয়েছিল, এখন মসজিদ থেকে আবার তোড়ে দেওয়া হলো, কিন্তু আবার আমাকে বাইরে ফেলতে পারে না, আমাকে ভালো জায়গায় রাখতে হবে, ভালো জায়গায় রাখানো হয়। কিন্তু এবার বলুন ও মানুষ, দুনিয়ার মানুষ শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ হাজির থাকবে। এর মধ্যে হবে কেউ 1 নম্বর, কেউ হবে 2 নম্বর, কেউ হবে 3 নম্বর, তো কেউ হয়ে যাবে হবে না? এ কোরআন ফয়সালা দিবে বলে শুনে নাও, যারা আমাকে দুঃখ সহ্য কষ্ট করে আমাকে মেনে নিয়েছে, যারা দুনিয়ায় কষ্ট করেছে, যারা দুনিয়াতে কষ্ট করে সহ্য করে এই আজকে কনকনে শীতের ঠান্ডাতে ভোরের টাইমে উঠে উঁচু বানিয়ে নামাজ পড়েছে, তারপরে কোরআন তেলাওয়াত করেছে। কোরআন বলে শুনে নাও, কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা শুনো, ও নামাজ পড়নেওয়ালা শুনো, কিয়ামতের ময়দানে বলবে তোমাদের কোনো ভয় নাই, তোমরা 1 নম্বর ইটের মতো তৈরি হয়ে গেছো। তো বাবা শেরপা যদি হতে হয় তাহলে দুনিয়া ওই পরিশ্রম করতে হবে, হবে না? বিনা পরিশ্রম ছাড়া হবে কখনো হবে না। তাহলে আজ বলবো জান্নাতে যাওয়ার পর ও হাফিজে কোরআন যখন জান্নাতে হাজির হবে, জান্নাতে হাজির হয়ে যাওয়ার পর জান্নাতের মধ্যে আনন্দিত হবে, বলে আল্লাহ আমি জান্নাতি, আমাকে জান্নাতি বানিয়েছো, আমি জান্নাতের মধ্যে আছি, কিন্তু আমি হাফিজে কোরআন বা আমি জান্নাতি, কিন্তু আল্লাহ তোমার নিয়ামত জান্নাতের মধ্যে বহু রয়েছে, আমি তোমার নিয়ামতকে ভক্ষণ করি এটা ঠিক, কিন্তু আল্লাহ গো আমি এই জান্নাতের মধ্যে অমুক বান্দাকে চাই, বলে অমুক বান্দাকে চাই, অমুক বান্দাকে চাই, বলে কাকে চাও? বলে আমি বাবাকে চাই, বলে তোমার বাবা জান্নাতের বাইরে যদি থাকে তাকে জান্নাতে ঢুকানো হবে। এবার যদি জান্নাতের মধ্যে কোনো জায়গায় থাকে, বলে সেই জায়গা থেকে খোঁজ করে নিয়ে আসে হাফিজে কোরআনের কাছে হাজির করে দেওয়া হবে। বলে আল্লাহ আমাকে তো আমার বাবাকে দিলেন, কিন্তু আমার মাকেও চাই, বলে তোমার মা তো কোনো ইবাদত করে নাই, বলে আমার মা ইবাদত করেছে কিনা আমি জানি না, আমি চাই আমার মাকেও জান্নাতের মধ্যে আমার সাথে থাকতে আমি চাই। আল্লাহ বলে ও জিবরিল ওর মা কোথায়, ও হাফিজের মা কোথায়, তাকে খোঁজ করো, বলে তাকে সেই জায়গায় হাজির করো। আবার যদি ওই হাফিজে কোরআন সেই জায়গায় প্রশ্ন তুলে জান্নাতের মধ্যে, বলে আল্লাহ আমি মাকে পেলাম, বাবাকে পেলাম, কিন্তু চাচাকে পেলাম না, বলে চাচা কেউ চাই, বলে চাচা কেউ চাও, বলে চাচাকে হাজির করে দাও, বলে চাচাকে দেওয়া হলো। চাচিকে চাই, বলে চাচিকে দিয়ে দাও, বলে আমার দাদাকে চাই, বলে দাদাকে দিয়ে দাও, বলে নানাকে চাই, বলে নানাকেও দিয়ে দাও। না না আমি আচ্ছা যাই হোক ঠিক আছে দিয়ে যাই, আলহামদুলিল্লাহ একজন বাবাজি আমার 100 টাকা দিয়েছেন, এটা একটা হাফিজে কোরআনের মহব্বতে কথা বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার জান্নাতের হাফিজে কোরআন তুমি আর কাকে চাও? বলে আমার স্ত্রীকে চাই, বলে তাকে দিয়ে দাও, বলে আমার শাশুড়িকে চাই, বলে 14 খানদানকে চাই, বলে 14 খানদান দিয়ে দাও। তাহলে একজন যদি জান্নাতি হয় 14 খানদানকে পর্যন্ত টেনে নিয়ে চলে যাবে। বলে এবার গ্রামবাসী বলবে জগন্নাথপুরের গ্রামবাসী বলে আমরা তো তার কোনো মহব্বতিতে নয়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি মাওলানা পর্বত জান্নাতি হয়ে যায় আর সেই জায়গায় যদি প্রশ্ন তুলে আল্লাহ আমি জান্নাতে এসেছি কিন্তু আমার জান্নাতি তো হলো আমার বাবাকে পেলাম, মাকে পেলাম, আত্মীয়কে পেলাম, স্বজনকে পেলাম, মাকে পেলাম, বউকে পেলাম, বোনকে পেলাম, ভাই পেলাম, বোনকে পেলাম, নিজস্ব সন্তানকে পেলাম, কিন্তু আল্লাহ আমার জালসা সাজানো
সুবহানাল্লাহ। আল্লাহ হাজির করবে না? আল্লাহ হাজির করে দেবে। জিবরিলকে বলে, জিবরিল যাও যাও যাও, তাদের হিসাব আর দেখা লাগবে না। আমার ওই বান্দা যখন চাইছে হাফিজ কোরআন, যাকে চাই তাকে দিয়ে দাও। তো আল্লাহ রাসূল অর্ডারও দিয়ে দিবে। আর আল্লাহ রাসূলের পাওয়ার তো কিয়ামতের ময়দানে বেহিসাব থাকবে, লা জবাব, কোনো জবাব থাকবে না তার। সেটাও আগে আসছে। কিন্তু বলো, আজ আপনাকে আমাকে কোরআনের সাথে মহব্বত করতে হবে, তবে কোরআন আপনাকে ডেকে নেবে, কোরআন আপনাকে ঘুরে নেবে। কিন্তু যদি কোরআনের সাথে মহব্বত না করতে পারি, কোরআনের যদি সম্মান না করতে পারি, কোরআনকে যদি হেফাজত না করতে পারি, তো কোরআন বলবে আমার মধ্যে না, আমার তরিকার মধ্যে না, আমাকে মেনে নেয়নি, তারা আমার সাথে ছিল না। আল্লাহ তাদেরকে আমি চিনি না, তারা কে কোথাকার আমি জানি না। না জানি অমিত শাহর দলের হতে পারে, না জানি যোগীজির দলের হতে পারে, না জানি মোদীজির দলের হতে পারে, না জানি পশ্চিম বাংলার দিলীপ ঘোষের দলের হতে পারে। এদেরকে আমি চিনি না বলে ছুড়ে ফেলে না। তাহলে সেই জায়গায় কি হবে বুঝতে বাবা? যদি কোরআনের মহব্বত না হয়, ওই জায়গাতে বলুন আজ এবার হাফিজ কোরআন, হাফিজ কোরআন থেকে ওর বাবার মর্তবা বেশি হবে। বলে কেমন বলবো? বাবার মর্তবা বলবো কাল কিয়ামতের ময়দানে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজ এক এক করে আপনি আমি মা বাবার সাথে যদি মহব্বত না করতে পারি, আর যার মধ্যে কোরআন হবে ও মায়ের সাথে মহব্বত করবে না, এটা হতে পারে। যার সাথে কোরআন হবে ও বাবার সাথে মহব্বত করবে না, এটা হতে পারে। যার সাথে কোরআন হবে ও নিজের স্ত্রীর সাথে মহব্বত করবে না, এটা হতে পারে না। যার কাছে কোরআন হবে নিজের আত্মীয় স্বজনদের সাথে মহব্বত করবে না, এটা হতে পারে না। যার মধ্যে কোরআন হবে সকলের সাথে মহব্বত নিশ্চিত হবে। মহব্বতের মধ্যে ডিফারেন্স হবে বাবা, প্রেম এর মধ্যে তফাৎ আছে, ডিফারেন্স আছে না? একটা ভালোর প্রতি দিয়ে মহব্বত রাখা, আর একটা নাজায়েজের দিক দিয়ে মহব্বত রাখা। আমার নওজওয়ানেরা বেশি নাজায়েজের মহব্বত রাখে, কিন্তু বাবা সেই মহব্বত যদি হয় কোরআন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। আর মা বাবার মতো নিজের বোনের সাথে বা নিজের স্ত্রীর সাথে যেমন মহব্বত করতে হয় সকলের সাথে, সেই সমস্ত গ্রামের আত্মীয় স্বজন মেয়েদের সাথে যদি ভালোবাসা দেখাইতে পারে, তো তাকে কোরআন কেড়ে নেবে কিয়ামতের ময়দানে। আজকে এই মা বোনেরা এনাদেরকে মায়ের চোখে দেখতে হয়, আর যদি এনাদেরকে খারাপ দৃষ্টি দিয়ে দেখানো হয় কিয়ামতের ময়দানে আমার চোখের মধ্যে লোহা ভরানো হবে না, ছেড়ে দেওয়া হবে। মৌলবি তুমি বললেই তুমি তা বলবে তোমাকে ছেড়ে দেবে? অসম্ভব, কাউকে ছাড়ানো হবে না। কিন্তু বাবা মেয়েদের দিকে একবার দেখানো যায় যে রাস্তায় চলছে, মেয়ে হাঁটছে, ওর দিকে একবার দেখতে পারেন, দ্বিতীয়বার দেখানো যায় হবে না। কিন্তু দ্বিতীয়বার যদি আবার দেখানো যায় তো এই রূপ দেখানো যায় যাচ্ছে যদি তার চেহারাকে দেখে নেওয়ার পর যদি আল্লাহর শুকরিয়া আদা করে যে আল্লাহ এই মেয়েকে এই মাকে এত সুন্দর করেছে, আমাকেও যেন আল্লাহ আমার মেয়েকে যেন এইরকম সুন্দর বানাই দিতে। সুবহানাল্লাহ। এতে যদি মায়ের কাছে যদি দেখানো হয় তো সওয়াব হবে। আর ওই টাইমে যদি ও নিয়ত খারাপ করে দেয়, কোনো সুন্দরী মেয়েকে দেখে নেওয়ার পর আবার দ্বিতীয়বার বারবার দেখছে আর নিয়ত খারাপ করছে, তো বাবা যাবে গুনাহগার হবে না, জাহান্নামে হবে না, জাহান্নামে যাবে না। দিমাগ খারাপ। কিন্তু ব্রাদার ও দুনিয়ার মানুষ, রাস্তায় চলতে গিয়ে তোমার সওয়াব হবে, রাস্তায় চলতে গিয়ে তোমার গুনাহ হবে। রাস্তা চলাফেরার মাধ্যমে যদি আমরা শরীয়তের মোতাবেক চলতে পারি নিশ্চিত সওয়াব, আর যদি না চলতে পারি তো উল্টো গুনাহ। বলে কেমন? যেরূপ বলা হলো। কিন্তু আজ বলুন কিছু বাবাদের সাথে মৌলবি হয়ে, মুফতি হয়ে, হাফিজ হয়ে যদি বাবার সাথে খারাপ আচরণ করে সেও জবাব দিতে পারবে। আমি যদি বাবার সাথে খারাপ ব্যবহার করি আমিও জবাব দিতে পারবো না কাল কিয়ামতের ময়দানে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, নবীকে জিজ্ঞেস করেন, বলে ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার? তো বলে তোমার মায়ের। বলে খিদমত করব কার? তো বলে তোমার মায়ের। বলে খিদমত করব কার? তো তোমার মায়ের। বলে খিদমত করব কার? তো বলে তোমার বাবা। সাহাবীরা নবীকে জিজ্ঞেস করলেন, বলে আল্লাহ কার সাথে বেশি খিদমত করব, কার সাথে বেশি মহব্বত করব?
তো বলে তোমার মায়ের সাথে 3 বারের পর চতুর্থ বেলা বলা হলো তোমার বাবা, 4 নম্বরে বাবাকে। তাহলে 3 বার বারবার মাকে মায়ের সাথে কেমন ব্যবহার করতে হয়। আরবের বুকে ঘটনা ঘটেছিল বাচ্চাদের আছে যে মানুষের মা বাবার দোয়া কতটুকু তাড়াতাড়ি কবুল হয়। তোমরা একটু শোনো, বল কথা বলো, গল্প করতা কি বলে যে দোয়া মা বাবার কতটুকু কারেন্টের মতো দোয়া কবুল হয়। সেখানে কিন্তু বলা হয়েছে, কোরআন বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আপনার মা और बाप के लिए ihsan क्या करें, নিজের মায়ের ihsan করো। তো কেমন ihsan করতে হয়, কোরআন বললে ihsan করো। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাসিম